আচ্ছা, প্রথমে আসেন আমরা জানি আসলে হচ্ছে লিড জেনারেশনটা কি, আসলে যেটা নিয়ে কাজ করব, যেটার উপর হচ্ছে একটা কোর্স, ওই জিনিসটা যদি হচ্ছে আমরা যদি না জানি তাহলে হচ্ছে সবকিছু হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে। আর আপনাদের হচ্ছে কি বুঝতে সুবিধা হবে। তো লিড জেনারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রসেস। কেমন? তো মার্কেটিং হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি। বি টু বি হচ্ছে বিজনেস টু কনজিউমার, আর বি টু বি হচ্ছে কি বিজনেস টু বিজনেস। বি টু সির একটা সহজ উদাহরণ হচ্ছে, যেমন ধরুন সাস প্রোডাক্ট গুলা, যেমন সাপোজ আমরা জুম ইউজ করতেছি, রাইট? তো এটা একটা সাস প্রোডাক্ট, এটা একটা সফটওয়্যার, তো এটা একটা বি টু সি প্রোডাক্ট। আবার এটা বি টু বি প্রোডাক্ট, অনেকে হচ্ছে কি বিজনেস টু বিজনেসের জন্য হচ্ছে কি ইউজ করে। বি টু বি একটা হচ্ছে গিয়ে পারফেক্ট উদাহরণ হতে পারে, যেমন ধরেন সাপোজ সিআরএম গুলা। বিভিন্ন ধরনের সিআরএম আছে, যেমন সেলস ফোর্স, তারপর হচ্ছে কি বিভিন্ন ইআরপি সফটওয়্যার, এগুলো হচ্ছে কি বি টু বি ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আসেন বি টু সি এর ক্ষেত্রে হচ্ছে লিড জেনারেশনটা একটু দেখে নিই। দ্য প্রসেস অফ জেনারেটিং কনজিউমার ইন্টারেস্ট ফর এ প্রোডাক্ট অর সার্ভিস উইথ দ্য গোল অফ টার্নিং দ্য ইন্টারেস্ট ইনটু এ সেল। বেসিক্যালি আমার যে প্রোডাক্টটা আছে অথবা আমার যে হচ্ছে সার্ভিসটা আছে, ওইটা আমি সরাসরি হচ্ছে কি কনজিউমার, দ্যাট মিনস হচ্ছে কাস্টমার সাথে হচ্ছে কাস্টমারকে হচ্ছে কিভাবে সেল করব অথবা তার ইন্টারেস্ট জেনারেট করব, ওই প্রসেসটা। আর বি টু বির ক্ষেত্রে কি, বি টু বির ক্ষেত্রে হচ্ছে দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং প্রসপেক্টস টু ইউর বিজনেস অ্যান্ড ইনক্রিজিং দেয়ার ইন্টারেস্ট থ্রু নার্সারিং অল উইথ এন্ড গোল অফ কনভিন্সিং দেম ইনটু এ কাস্টমার। বি টু বির ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, ধরেন আমার যে সার্ভিসটা আছে, আমি আরেকটা কোম্পানিকে কি রিচ আউট করে হচ্ছে ওই সার্ভিসটা হচ্ছে কি করব, সেল করব অথবা তাকে কনভিন্স করব আমার হচ্ছে কি যে সার্ভিসটা তো ওটা নেওয়ার জন্য। তো এই দুটো জিনিস, দ্যাট মিনস এনি হাউ আমাকে হচ্ছে কি আমার প্রোডাক্ট সেলস করতে হবে অথবা আমার সার্ভিস কি আরেকটা কোম্পানিকে সেল করতে হবে। তো এই দুটো জিনিস আমরা কিভাবে করব? ইমেল মার্কেটিং এবং কোল্ড কলিং এর মাধ্যমে। তো এখানে বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে, আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে হবে না, বাইরের দেশে হচ্ছে একটা বিজনেস ডিল আসলে হচ্ছে কিভাবে হয়, ওই জিনিসটা হচ্ছে কি আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে। ওইখানে হচ্ছে আপনার খুবই পপুলার হচ্ছে কি ইমেল মার্কেটিং এবং কোল্ড কলিং, এর দুটা। ইমেল মার্কেটিং এর মাধ্যমে হচ্ছে কি আপনি তাদেরকে হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি বিজনেস প্রপোজাল পাঠাবেন। কেমন? আপনার যে কোম্পানির হচ্ছে সার্ভিস আছে অথবা আপনার যে প্রোডাক্ট আছে, এগুলোর হচ্ছে আপনার কনসেন্ট পোস্ট দিবেন। তারপর হচ্ছে কি তাদেরকে হচ্ছে কি আপনি কনভিন্স করার ট্রাই করবেন যে আপনার সার্ভিসটা নেওয়ার জন্য। এই জন্য হচ্ছে কি আমাদেরকে হচ্ছে কি ইমেল করতে হবে, অথবা ইমেল মার্কেটিং আমরা ইউজ করি। আর একটা হচ্ছে কোল্ড কলিং, দ্যাট মিনস হচ্ছে কল সেন্টার গুলোর মাধ্যমে অথবা হচ্ছে কি বিভিন্ন হচ্ছে কি কল এজেন্টের মাধ্যমে হচ্ছে কি আমরা সরাসরি হচ্ছে আহ, আমাদের যে প্রসপেক্ট আছে তাদেরকে কল করে কনভিন্স করার ট্রাই করি। কেমন? তো আমাদের এখানে বেসিক্যালি আমরা প্রাধান্য দেব হচ্ছে ইমেল মার্কেটিংটাকে। আর কোল্ড কলিং এর ব্যাপারে আমরা হচ্ছে হালকা হচ্ছে কি একটা আইডিয়া নিব আসলে কিভাবে হচ্ছে কল কলিংটা হচ্ছে কাজ করে। দ্যাট মিনস কিভাবে একটা কল সেন্টার কাজ করে, কিভাবে হচ্ছে আমরা হচ্ছে কি ফোন হচ্ছে ভেরিফাই করতে পারি, কিভাবে ফোন নাম্বার ফাইন্ডিং করতে পারি, এবং কিভাবে ফোনটা হচ্ছে কি ভেরিফাই করব। তারপর এজ লাইক ওমর, তুমি আনমিউট করে না? আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি। এই যে সবাই কথা বললে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, এখন ঠিক এখন। আছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই যে তো মানে আমি মাঝে মাঝে যে কথা বললাম, আনমিউট মিউট করে দিব। আর আচ্ছা, আমি শোনো, তোমাকে একটা করি, যে তোমাকে আমি এখন দেই, মেক মেক হোস্ট, বুঝছো? তুমি এখন হোস্ট, তুমি ওই যে আনমিউট, তোমাকে দিলাম আর কি, হোস্ট করে দিলাম। তুমি যদি কাউকে আচ্ছা, দেখো কথা বলতেছি করতেছে, যে ওইখানে যে পার্টিসিপেন্টের ওখানে ক্লিক করলে তুমি ওই মিউট আনমিউট করে দিতে পারবা। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ হ্যাঁ। ওকে। ওকে, ওকে। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ক্যারি করি ইমেল মার্কেটিং। কেমন? ইমেল মার্কেটিং একটা প্রসেস, আর একটা হচ্ছে কোল্ড কলিং যেটা বললাম। তো ইমেল মার্কেটিং প্রসেসটা হচ্ছে আহ, বলতে গেলে হচ্ছে উইদাউট কস্ট। দ্যাট মিনস এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনার আমরা যে কোনো হচ্ছে প্রসপেক্ট অথবা আমাদের যে প্রোডাক্ট অথবা আমাদের যে সার্ভিস আছে ওইটা আমরা ইজিলি হচ্ছে কি রিচ আউট করতে পারি বিভিন্ন কোম্পানিগুলোকে।
বিভিন্ন কোম্পানি গুলার হচ্ছে যে আপনার হায়ার লেভেল পিপল থাকে তাদের কাছে, অথবা সরাসরি কনজিউমারের কাছে। আর কোল্ড কলিংটা একটু এক্সপেন্সিভ বিকজ অফ এখানে হচ্ছে খুবই ভালো হচ্ছে কি একটা অ্যামাউন্ট হচ্ছে কি স্পেন্ড করতে হয়, যেমন একটা কল সেন্টার সেট আপের জন্য, অথবা একটা কলিং এজেন্ট যে কোম্পানিগুলো আছে ওদেরকে হচ্ছে হায়ার করার জন্য। তো আমরা দুটোই দেখবো। তো আসলে হচ্ছে কিভাবে আসলে হচ্ছে কি ইমেল মার্কেটিং এবং কোল্ড কলিং হচ্ছে কি আহ, আমরা স্টার্ট করতে পারি। তো প্রথমে আসলে চিন্তা করেন, সাপোজ আমার একটা হচ্ছে কি স্কুলের জন্য একটা হচ্ছে আমার সফটওয়্যার আছে, যেখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন থাকবে। কেমন, প্রত্যেকটা স্টুডেন্ট ইনফরমেশন থাকবে, এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা আসলে স্কুলের হচ্ছে যে টিচাররা থাকবে অথবা স্কুলের যে ম্যানেজমেন্ট থাকবে তারা সবকিছুই কি মনিটর করতে পারবে ওই সফটওয়্যারের মাধ্যমে। তো এখন এই সফটওয়্যারটা হচ্ছে আমি সেল করব। তো সেল করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে? সেল করার জন্য প্রথমে কি আমাকে আমাকে হচ্ছে কি স্কুলগুলোর একটা লিস্ট হচ্ছে কি করতে হবে, কালেক্ট করতে হবে অথবা মেক করতে হবে। তো স্কুলগুলোর লিস্ট মেক করার পরে তারপর এসএসটা কি হবে? তারপর এসএসটা হবে হচ্ছে কি ওই স্কুলে হচ্ছে কি যে প্রধান শিক্ষক আছে অথবা যে ভাইস প্রিন্সিপাল আছে অথবা যারা হচ্ছে কি ম্যানেজমেন্টে আছে, হায়ার লেভেল ম্যানেজমেন্ট আছে, তাদের কি আমাকে রিচ আউট করতে হবে। তো এই রিচ আউটটা হচ্ছে আমরা কিভাবে করবো? দুটো হবে। একটা হচ্ছে তাদেরকে হচ্ছে মেইল করব, অথবা তাদেরকে কি করব, কল কল করব। আমাদের দেশের পার্সপেক্টিভে না, আপনাদেরকে হচ্ছে বাইরের হচ্ছে কি দেশের পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। আমাদের দেশ হলে কি হইতো, সরাসরি আমরা স্কুলে যেতাম, তারপর কি টিচারের সাথে দেখা করতাম, তারপর দেন তাকে কনভিন্স করতাম। কিন্তু বাইরে এটা না, বাইরে হচ্ছে কি আমরা ওদেরকে হচ্ছে কি একটা হচ্ছে কি প্রসেসের মাধ্যমে হচ্ছে তাদেরকে ইমেলের মাধ্যমে রিচ আউট করবো, অথবা কি কোল্ড কলিং এর মাধ্যমে রিচ আউট করবো। তো ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা রিচ আউট কিভাবে করবো ওটা হচ্ছে আপনাদেরকে বলতেছি। তো আমাদের হচ্ছে গিয়ে ধরেন নিউ ইয়র্কের হচ্ছে 100টা স্কুল এবং ক্যালিফোর্নিয়া থেকে 100টা স্কুল আমরা হচ্ছে কালেক্ট করলাম। তারপর আমাদের এখন মেইন কাজ কি, মেইন কাজটা হবে হচ্ছে ওই স্কুলের যে প্রিন্সিপাল অথবা হচ্ছে ভাইস প্রিন্সিপাল অথবা সুপারিনটেন্ডেন্ট যেই থাকুক তাদেরকে কি করা, রিচ আউট করা। তো প্রথমে আমাদেরকে তাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরে তারপর কি করতে হবে, তার ইমেল এবং হচ্ছে কি ফোন নাম্বারটা কালেক্ট করতে হবে। তো ইমেল এবং ফোন নাম্বারটা হচ্ছে কিভাবে কালেক্ট করব, তারপর দেন ওই ইমেলটা ভেরিফাই কি ভেরিফাই না এই প্রসেসটাও কি আমাদেরকে করতে হবে। তারপর হচ্ছে আমরা তাদের ইমেল ভেরিফাই করব এবং ফোন নাম্বার ভেরিফাই করব। দেন কি করব, আমরা একটা সুন্দর করে হচ্ছে ইমেল লিখবো। ইমেল লেখার পরে তারপর আমরা কি করব, তাদেরকে সেন্ড করব। তো এই পুরো প্রসেসটা হচ্ছে কি ইমেল মার্কেটিং। আর ইমেল মার্কেটিং তারপর যারা ইন্টারেস্টেড হবে তাদেরকে কি করব, আমরা হচ্ছে এখানে ফার্দারলি হচ্ছে, সরি। কেউ কথা মানে বলতেছো নাকি? মানে কোনো স্যার কোশ্চেন আমাকে করা যাবে? আচ্ছা, না না, কন্টিনিউ আমি হ্যাঁ, দেখব। কোশ্চেনটা তোমরা এটার লাস্টে, হ্যাঁ তোমরা কোশ্চেন করবা হচ্ছে হলো আমরা যখন সেশনটা শেষ করব তুমি কোশ্চেন লিখে রাখো, দেন ইউ ক্যান উইল টেক অল দ্য কোশ্চেন্স এট দ্য এন্ড, ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে আসলে হচ্ছে কোয়েশ্চেন নেবো, আপনাদের সবার কোয়েশ্চেন নেবো। হুম। তো তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে ফার্দার কনভারসেশনটাকে আমরা চালাবো, এবং ফার্দার কনভারসেশন করে হচ্ছে এটাকে বলে লিড নার্চারিং বলে আর কি। কেমন মানে তারা যে কেউ যদি ইন্টারেস্ট দেখায়, তারপর দেন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে ফার্দার হচ্ছে কি ইমেলের মাধ্যমে আবার রিপ্লাই দিব। তো এইভাবে হচ্ছে নার্চার করে আমাদেরকে কি ফাইনালি ডিলটা হচ্ছে ক্লোজ করতে হয়। তো এটাকে হচ্ছে কি একটা ইমেল মার্কেটিং বলে। তারপর কোল্ড কলিং সিস্টেমটা হচ্ছে কি সেম, জাস্ট হচ্ছে কি যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পরে দেন তাদেরকে কল করে কি কনভিন্স করবো হচ্ছে কি আমার যেহেতু সফটওয়্যারটা ছিল ওটা কি সেল করার জন্য। তো এখন আসেন বেসিক্যালি হচ্ছে যেটা হয়, আমরা আসলে হচ্ছে গিয়ে এই যে হচ্ছে বিভিন্ন স্কুল লিস্ট, আমি এক্সাম্পল দিলাম স্কুল লিস্ট, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে কোম্পানিগুলো যেগুলো থাকে বিভিন্ন ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, আইটি, তারপর হচ্ছে রিয়েল এস্টেট, তারপর দেন মেডিকেল, স্কুল, দেয়ার লটস অফ ইন্ডাস্ট্রিজ অ্যাকচুয়ালি। তো এগুলো হচ্ছে আমরা কোথায় পাবো? তো ওটার জন্য যেটাকে হয় হচ্ছে ফার্স্টে কি আমাদেরকে কি করতে হবে, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং করতে হবে আর কি। এই যে যেটাকে যেটাকে আমরা বলি হচ্ছে কি প্রসপেক্টিং। দ্যাট মিনস পিপল গুলোকে হচ্ছে কি কালেক্ট করা। ফার্স্ট অফ অল মানে স্কুল, যে স্কুল থাকবে ইউনিভার্সিটি থাকবে তাদের প্রিন্সিপালদেরকে হচ্ছে আমরা কালেক্ট করব। তো এই কালেক্ট করার জন্য আমাদেরকে আসলে কি বিভিন্ন হচ্ছে কি ডিরেক্টরিজ গুলো ইউজ করতে হবে। লাইক লিঙ্কডইন একটা হচ্ছে আপনার খুবই পপুলার। আপনার আমি হচ্ছে শিওর আপনার হচ্ছে ম্যাক্সিমাম পিপলে হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে আইডিয়া আছে। সো আমি একটু হচ্ছে দেখাই।
যেমন ধরুন সাপোজ আমার হচ্ছে সিও লাগবে। আচ্ছা, এটা লোড হোক, তারপর আমরা একটু দেখে আসি কেমন। তো প্রসপেক্টিং এর জন্য হচ্ছে আমরা হচ্ছে কি কি টুলস গুলো ইউজ করবো এটা একটু দেখি। লিঙ্কডইন, এটা একটা, সরি টুলস বলতেছি, ডিরেক্টরি। লিঙ্কডইন ইউজ করব। তারপর জিং, একটা অনেক পপুলার ইউরোপিয়ান একটা হচ্ছে সাইট। তারপর জুম ইনফো, এটা একটা ডিরেক্টরি। অ্যাপোলো একটা ডিরেক্টরি, খুব ভালো। তারপর ইউলো পেজ, অনেকে জানি ইউলো পেজ হচ্ছে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা ইউলো পেজ থাকে। তো ইউলো পেজ ইউজ করবো। মান্টা.কম ইউজ করবো। ক্রান্স পেজ অলসো এ গুড ডিরেক্টরি। তারপর রিয়েল এস্টেটের জন্য হচ্ছে কি ভেরিয়াস ডিরেক্টরিজ আছে অ্যারাউন্ড, প্রায় 10 থেকে 15টা হচ্ছে রিয়েল এস্টেট ডিরেক্টরি আছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং এগুলো খুবই পপুলার। তারপর লয়ারদেরও হচ্ছে কি বিভিন্ন ডিরেক্টরি আছে। তো আসলে এই ডিরেক্টরি গুলো ইউজ করে হচ্ছে আমরা কি পিপল হচ্ছে কি প্রসপেক্টিং করবো। প্রসপেক্টিং এর জন্য হচ্ছে কি আমরা এই ডিরেক্টরি গুলো ইউজ করবো। তো সাপোজ আমি দেখাই, যেমন ধরেন সাপোজ লিঙ্কডইন হচ্ছে কি আমি সিও বের করতে যাচ্ছি নিউ ইয়র্ক থেকে, এবং আমার ইন্ডাস্ট্রিটা হবে হচ্ছে কি আইটি। তো এটা হচ্ছে আমরা কিভাবে করব সেটা একটু হচ্ছে দেখি। সাপোজ লোকেশন হচ্ছে আমি এখানে দিব নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। ওকে। তারপর ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি সাপোজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। কেমন। তারপর আমার টাইটেলটা হচ্ছে কি সিইও। এই যে দেখেন, প্রায় অ্যারাউন্ড হচ্ছে কি 4100টা হচ্ছে কি সিইও হচ্ছে কি অলরেডি হচ্ছে লিঙ্কডইন আমাকে দেখাচ্ছে। কেমন, কোত্থেকে, নিউ ইয়র্ক থেকে। কোন ইন্ডাস্ট্রি? অনলি ফর সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো এখন আসেন, আমাদের হচ্ছে কি বলছিলাম যে আমরা হচ্ছে একটা সফটওয়্যার সেল করব। তো আমি ইন্ডাস্ট্রি চুজ করছি সাপোজ সফটওয়্যার ডেভেলপমেন্ট। কেমন, এখন আমার কাছে হচ্ছে কি এই 4100 যে সিও আছে, এই সিও দের হচ্ছে কি লিস্ট হচ্ছে কি বিল্ড আপ করবো। ঠিক আছে, এই লিস্ট বিল্ড আপটাকে আমি কি বলতেছি, আমরা প্রসপেক্টিং। ঠিক আছে। এখন আসেন, আমি তো হচ্ছে গিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে আমরা কোম্পানি ওয়াইজ, সরি, কোম্পানি ওয়াইজ হচ্ছে লিস্ট বিল্ড আপ করলাম। এবং হচ্ছে কি পিপলদের হচ্ছে গিয়ে নাম, ওদের কোম্পানি টোম্পানি সব হচ্ছে কি একটা স্প্রেডশিটে হচ্ছে কি আমি প্রসপেক্টিং করলাম। এখন আমাদের নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেট হচ্ছে যে পিপলটা বের করলাম, ওই পিপলটাকে তো আমাদের রিচ আউট করতে হবে। তো রিচ আউট কিভাবে করবো? রিচ আউট করতে হবে কি, হয় ইমেল দিয়ে অথবা কি ফোন নাম্বার দিয়ে। তো এরপরের কাজটা হচ্ছে কি, আসলে হচ্ছে কি ইমেল ভেরিফিকেশন, মানে ওর ফোনটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, এবং ফোন নাম্বারটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, সরি ইমেলটাও ফাইন্ড আউট করতে হবে এবং ফোন নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো এটার জন্য হচ্ছে কি আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ইমেল ফাইন্ড আউট করব। তারপর ইমেল ফাইন্ড আউট করার পর হচ্ছে কিভাবে হচ্ছে এই ইমেল গুলো হচ্ছে আমরা ভেরিফাই করব। এগুলো সবগুলো জিনিস হচ্ছে কি আমরা দেখবো। কেমন। তারপর হচ্ছে আমরা আরো দেখবো হচ্ছে কিভাবে হচ্ছে বিভিন্ন টুলস ইউজ করে হচ্ছে আমরা ফোন নাম্বার হচ্ছে কি করতে পারি, ফাইন্ড আউট করতে পারি, এবং ফোনগুলো হচ্ছে কি করতে পারি, ভেরিফাই করতে পারি। তারপর ফোন নাম্বার হচ্ছে আমরা বের করলাম, এবং হচ্ছে কি ইমেল হচ্ছে কি আমরা ভেরিফাই করলাম। তারপর দেন হচ্ছে আমরা আসলে তাদেরকে কিভাবে হচ্ছে ইমেল করব। আমরা কি একজন একজন করে ইমেল করব, নাকি একটা হচ্ছে সুন্দর করে ক্যাম্পেইন সেট আপ করে একসাথে হচ্ছে, ধরেন সাপোজ আমি 100টা পিপলের সাথে হচ্ছে 100টা পিপলকে ইমেল সেন্ড করব, কিভাবে হচ্ছে কি একটা হচ্ছে ক্যাম্পেইন রেডি করে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে একসাথে 100 জন পিপলকে হচ্ছে আমরা কি এই ইমেলটা সেন্ড করতে পারি, ইমেলটা সেন্ড করতে পারি। এর জন্য একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ হচ্ছে আমরা দেখবো। কেমন। তারপর কিভাবে হচ্ছে যারা রিপ্লাই দেবে, ওই রিপ্লাই এর বিপরীতে আমরা কিভাবে হচ্ছে আরেকটা হচ্ছে ইমেল তাদেরকে হচ্ছে দিব, এগুলো হচ্ছে আমরা দেখব। তারপর আম, ধরেন সাপোজ আমি 100টা হচ্ছে পিপলকে পাঠালাম, কয়টা ইমেল আমার হচ্ছে গিয়ে ক্লিক করলো, কয়টা পিপল হচ্ছে গিয়ে আমি রিপ্লাই পাইলাম, কয়জন আমার ইমেলটা হচ্ছে গিয়ে ওপেন করলো, এগুলো সবগুলো হচ্ছে কি কিভাবে ট্র্যাক করব, ওই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো। তারপর হচ্ছে, তারপর দেন হচ্ছে আসেন, ওকে, এভাবে হচ্ছে কি আমরা আসলে হচ্ছে কি লিড জেনারেশনের কাজটা করি। এরপরে আসেন হচ্ছে গিয়ে, অনেকের মনে হচ্ছে প্রশ্ন থাকতে পারে আসলে হচ্ছে আমি যে কাজটা শিখবো এই কাজটা করে হচ্ছে আসলে আমি কি পরিমাণে আর্ন করতে পারবো।
তারপর হচ্ছে অথবা প্রতি মাসে কি পরিমাণ আর্ন করতে পারবো, লাইফ টাইম কি পরিমাণ আর্ন করব। তারপর আমি যে কাজটা করছি আসলে এই কাজের হচ্ছে ডিমান্ড কেমন মার্কেটে, কেমন, এটা একটু হচ্ছে গিয়ে আসেন আমরা হচ্ছে দেখি। তো আমাদের হচ্ছে আসলে দুইটা হচ্ছে মার্কেট প্লেস আছে খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, একটা হচ্ছে আপনার আপওয়ার্ক আর একটা হচ্ছে কি ফাইবার। তো দুটা মার্কেট প্লেসে হচ্ছে আমরা আপনাদেরকে গাইড করবো কিভাবে হচ্ছে আপনারা হচ্ছে আপওয়ার্ক হচ্ছে ধরেন অ্যাকাউন্ট খুলবেন, তারপর দেন আপওয়ার্কে আপনার প্রোফাইল রেডি করবেন, তারপর আপওয়ার্কে হচ্ছে কিভাবে হচ্ছে কি আপনার পোর্টফোলিও মিনস হচ্ছে স্যাম্পল, কিভাবে স্যাম্পল আপলোড করবেন, তারপর কিভাবে হচ্ছে কাদের জন্য বিট করবেন, কিভাবে হচ্ছে ক্লায়েন্টকে হচ্ছে কনভিন্স করবেন, এগুলো সবকিছু হচ্ছে কি আমরা আপনাদেরকে গাইড করবো। অ্যাজ লাইক হচ্ছে ফাইবারে হচ্ছে কিভাবে আপনি একটা গিগ ওপেন করবেন, কিভাবে গিগ মার্কেটিং করবেন, কিভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে হচ্ছে কমিউনিকেট করবেন, এগুলো সবগুলো হচ্ছে কি দেখাই দিব। তো এখন আসুন যেটা বলছিলাম যে হচ্ছে লিড জেনারেশনের আসলে হচ্ছে চাহিদা কেমন। নট জবস, আমরা চলেন হচ্ছে গিয়ে আসলে লিড জেনারেশনের কাজ করে বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে বাংলাদেশে পিপল হচ্ছে কি পরিমাণ আর্ন করে ওটাই একটু দেখি কেমন। জেনারেশন, আচ্ছা এইখানে আমি হচ্ছে চুজ করতেছি যারা অলরেডি হচ্ছে গিয়ে 5K এর উপরে ইনকাম করছে তারা, মানে 5 লাখের উপরে। তারপর এক্সপার্ট লেভেলের কিছু হচ্ছে পিপল দেখি, নট এক্সপার্ট লেভেল হচ্ছে না হলেও চলে। লোকেশনটা হচ্ছে কি দিয়ে দিই, নট ক্লায়েন্ট লোকেশন, এটা পিপল লোকেশন হবে। বাংলাদেশ থেকে হচ্ছে সিলেক্ট করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হুম হুম, হ্যাঁ ক্লিয়ার আছে। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি হচ্ছে দেখেন, এইখানে হচ্ছে অনেক পিপল আছে। বাংলাদেশ সিলেক্ট করছো? বাংলাদেশটা হচ্ছে দেখতেছি, এখানে উম, হচ্ছে এটা কত 3-4 দিন আগে আপওয়ার্ক হচ্ছে নিউ ড্যাশবোর্ড আসছে এটা। ও তাই নাকি? আচ্ছা। হ্যাঁ, এটা একদম নতুন ড্যাশবোর্ড। এরা তো ওই যে ক্লায়েন্টস টাইম জোন, প্যাসিফিক, ওইটা ওখানে আসলো তো মনে হয় প্যাসিফিক দিয়ে। না না, এটা হচ্ছে ক্লায়েন্ট লোকেশন স্যার। ও আচ্ছা। ক্লায়েন্ট লোকেশন। তো হচ্ছে আমরা হচ্ছে কি সিলেক্ট করছে, ট্যালেন্ট, না ট্যালেন্ট ওটা সিলেক্ট করা। আচ্ছা সমস্যা নেই, এমনি দেখাচ্ছি, হুম 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 ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি। আচ্ছা সাকসেস স্টোরিজটা হচ্ছে বলি, সাকসেস স্টোরি হচ্ছে আসলে আহ, এখানে হচ্ছে আমি কয়েকজনের হচ্ছে আপনার প্রোফাইল দেখাবো যারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে কাজ করছে আমার টিমে প্রায় অ্যারাউন্ড 4-5 বছর। তারপর দেন তারা যখন 4-5 বছর কাজ করছে তারপর দেন আমি আসলে তাদেরকে হচ্ছে তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি এবং তারা নিজের হচ্ছে নিজেদের কাজ করছে আর কি, এই টাইপের। তো এটা হচ্ছে দেখি একটা প্রোফাইল, কার প্রোফাইল এটা, মনসুর ইসলাম ভূঁইয়া। এটা হচ্ছে আমার ছোট ভাই হয়, ও আমার সাথে হচ্ছে প্রায় অ্যারাউন্ড 4 বছর কাজ করছে। 4 বছর কাজ করার পরে তারপর হচ্ছে আমি তাকে হচ্ছে কি আলাদা হচ্ছে মানে আলাদা করে দেই নিজে নিজে কাজ করার জন্য। তো ও দেখেন আপওয়ার্কে হচ্ছে অ্যারাউন্ড 100K প্লাস, প্রায় হচ্ছে কি 1 কোটি টাকার উপরে হচ্ছে আর্ন করছে। এটা কিন্তু আবার হচ্ছে কয়েক বছরে না, ও হচ্ছে কাজ করতেছে আমার সাথে কাজ করছে 2016 পর্যন্ত, তারপর 2016 থেকে হচ্ছে কি নিজে নিজে স্টার্ট করছে। তারপরে এটা আব্দুল্লাহ আল মাসুদ। এটা হচ্ছে এটা হচ্ছে কি আমার হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ফ্রেন্ড ছিল, ও ঢাকা চিটং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে তারপর যখন ঢাকায় আসে তারপর দেন আমাকে বলে যে আসলে সে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে ইন্টারেস্টেড। তারপর হচ্ছে আমি তাকে ট্রেন আপ করি, আমার সাথে হচ্ছে কাজ করে। তারপর দেন আপওয়ার্কে কাজ স্টার্ট করে, ও দেখেন 100K প্লাস আর্ন করছে। এরপরে আরো কিছু হচ্ছে পিপল আছে, লেটস শো ইউ। কাজী কামরুল ইসলাম, ও হচ্ছে কুমিল্লার। ও হচ্ছে আমার সাথে হচ্ছে 2017 থেকে 2018 পর্যন্ত হচ্ছে গিয়ে আমার সাথে হচ্ছে কাজ করছে। তারপর দেন আপওয়ার্কে স্টার্ট করছে, ও 200K আপওয়ার্কে।
ও আসলে মার্কেট প্লেসে বাইরে কাজ করা হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে কি আপওয়ার্কে কাজ করে। তো দেখেন 200K প্রায় 2 কোটি টাকার উপরে আর্ন করছে। তারপর হচ্ছে আরেকজনকে দেখাই, এবার চলেন হচ্ছে ফাইবারে দেখি। ফাইবারে হচ্ছে হচ্ছে আশরাফুল আনাম। ও হচ্ছে আপনার লিজিনেশনের কাজ করে আপওয়ার্কে। আমার সাথে কাজ করছে 2017 পর্যন্ত। তারপর হচ্ছে কি ফাইবারে ও ফাইবারটা হচ্ছে প্রেফার করে আর কি কাজ করার জন্য। তো অ্যারাউন্ড দেখেন প্রায় 248টা কোম্পানির সাথে কাজ করছে ও। অ্যারাউন্ড হচ্ছে ওর ফিডব্যাকও ভালো, 4.9। তো বেসিক্যালি সাকসেস স্টোরিজ হচ্ছে আসলে লিড জেনারেশনে কাজ করে যে হচ্ছে কি পরিমাণে আর্ন করছে ওটা হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখানো, বাট এটা কিন্তু একদিন দুদিন না। এটা হচ্ছে গিয়ে প্রায় ওরা সবাই হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 7-8 বছর ধরে কাজ করতেছে। তো 7-8 বছর হচ্ছে তাদের এই আর্নটা আসছে আর কি। তো এটার জন্য আসলে কি তাদের হচ্ছে ডেডিকেশন ছিল, এবং তারা একটা প্রপার হচ্ছে গাইডলাইন অনুযায়ী আগাইছে। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা ছিল মার্কেট ডিমান্ড আপনাদের সাথে শেয়ার করলাম এবং সাকসেস স্টোরিজ শেয়ার করলাম। তো বেসিক্যালি এটাই হচ্ছে কি আমাদের প্রসেস। এরপরে হচ্ছে আমরা আসলে হচ্ছে এতক্ষণ দেখলাম হচ্ছে কিভাবে হচ্ছে কি লিড জেনারেশন প্রসেস এবং কিভাবে লিড জেনারেশন করা যায়। তো এটার পরে হচ্ছে আমরা হচ্ছে দেখব এই লিড জেনারেশন যে প্রসেসটা আছে এটা ম্যানুয়ালি করা যায় কিভাবে, ওটা তো আমরা শিখবো। তারপর কিভাবে হচ্ছে স্ক্র্যাপিং এর মাধ্যমে আসলে আমরা 1 সপ্তাহের একটা কাজকে হচ্ছে কি একদিনে হচ্ছে করতে পারি ওই স্ক্র্যাপিং এর মাধ্যমে, সেটা হচ্ছে আমরা দেখবো। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে 2-3 মিনিট একটু সময় দেবো। আমাদের প্রিয়াঙ্কা পোসা উনি আপনাদের সাথে হচ্ছে কি কিছু ডিসকাস করবে আসলে কারা কারা হচ্ছে ইন্টারেস্টেড, কারা কারা ইন্টারেস্টেড না। আর আপনারা হচ্ছে কি সবাই একটু হচ্ছে কি কাইন্ডলি জানাবেন। এরপরে আমি হচ্ছে আপনাদেরকে আসলে কোন স্ক্রিপ্টিং টুলস গুলো হচ্ছে আমরা ইউজ করব লিড জেনারেশনের জন্য এগুলো সম্পর্কে একটু ডিটেলস হচ্ছে আপনাদেরকে শেয়ার করবো। তো, প্রিয়াঙ্কা আপু আপনি একটু দেখেন। জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি। তো প্রিয়াঙ্কা, এখন এখন তোমাদের সামনে যেটা দেখাবে এটা তোমরা যারা ইন্টারেস্টেড, তবে এটা মনে রাখবা যে মনে করো এটা তোমার এই যে কোর্সটা দেওয়া হচ্ছে, ইউ গাইজ উড বি ভেরি লাকি হুএভার ইজ গোয়িং টু ডু দিস ওয়ান। কারণ তোমার মানে ওমরের মতো এক্সপার্ট সে সাধারণত এই টিচিং তার করার কোনো ইচ্ছাই ছিল না। পরে যখন আমি তাকে বুঝালাম যে না, এটা আমাদের বাঙালিদের জন্য সবার এটা জানা দরকার, যারা ইনকাম করতে চায় ঘরে বসে বাংলাদেশে, তাদের উই শুড গিভ দেম অপরচুনিটি। তো তো যাই হোক, ফাইনালি সে রাজি হয়েছে। সে এখন যেটা সে শুধু তার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা এখন আমরা সবার মধ্যে ছড়াই দিতে চাচ্ছি। সো ইউ গাইজ whoever going to do this, it would be beneficiary for you guys. তো এইখানে শুধু না, মানে এটা আমরা একটা মনে করো গ্লোবাল লেভেলে নিয়ে যাব। সেটার জন্যই মানে এটা মানে এমন কাজ থাকবে, মনে করো বাংলাদেশের আমেরিকা থেকে আমরা যদি সরাসরি এই জিনিসগুলি নিতে পারি, তখন আমাদের কাজ এমন থাকবে যে তোমরা কাজ করে শেষ করতে পারবে না। সরাসরি কোম্পানি থেকে কাজ নেওয়াটাই হবে হলো আলটিমেট গোল আর কি আমাদের আর কি। এনিওয়ে, গো হেড প্রিয়াঙ্কা। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু ডিটেলস একটু বলে দিই আপনাদেরকে শর্টলি। তো আমাদের কোর্সটা হচ্ছে লিড জেনারেশন অ্যান্ড ওয়েব স্ক্র্যাপিং। আর এখানে যে টুলস গুলো ব্যবহার করা হবে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর প্রোভাইড করবে, সাইট করে বলে দিবে আপনাদেরকে। আর হচ্ছে কোর্স ডিউরেশন হচ্ছে 2 মাসের থেকে একটু বেশি সময় লাগবে আর কি। মানে মিনিমাম 20টার মতো ক্লাস হবে। আর হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে সপ্তাহে 2 দিন, ফ্রাইডে এবং মানডে, রাত 9টা থেকে 11টা। আর কোর্সটা হবে হচ্ছে জুমে, অনলাইনে। আর কোর্স শুরু হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেট আপনার 3 মে থেকে শুরু হবে। আর আমাদের কোর্স ফিটা হচ্ছে মূলত 11,000 টাকা। কিন্তু এখানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 3,000 টাকা। আর বাকি যে 4,000 টাকা সেটা হচ্ছে আপনি কোর্স করে মানে পরের মাসে পেমেন্ট করবেন, পরের মাসে 4,000 টাকা। আর বাকি যে 4,000 টাকা থাকবে সেটা হচ্ছে আপনি আমাদের এখানে জব করে তারপর 4,000 টাকা পেমেন্ট করবেন। মানে এই হচ্ছে 11,000 টাকার প্রসিডিউর। আর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 30শে এপ্রিল। মানে 30শে এপ্রিলের মধ্যে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যারা যারা ইন্টারেস্টেড। তো এই হচ্ছে প্রসিডিউর। আর নিচে হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে, 131 ইস্কাটন প্লাজা, 12C, ঢাকা 1000। আর 2টা নাম্বার দেওয়া আছে, এই যে আমাদের ফোন নাম্বার, এগুলোতে আপনারা ফোন করলে সব ইনফরমেশন জানতে পারবেন ইনকোয়ারি করার জন্য।
আর আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে info@ksidataresearch.com, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.ksiDataResearch.com। ওয়েবসাইট ভিজিট করলে আপনারা সবকিছুই দেখতে পাবেন। তো আপনাদের সুবিধার্থে আপনারা এটা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখুন, যাতে করে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। আর এখন হচ্ছে আমি চ্যাট বক্সে একটা অ্যাটেন্ডেন্স লিংক দিব, ওইটা আপনারা একটু ফিল আপ করে দিবেন। ওই লিংকটা ফিল আপ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। আর যদি কেউ লিংক ফিল আপ করতে না পারেন, নো প্রবলেম, আপনারা চ্যাট বক্সে নাম আর ফোন নাম্বার লিখলেও হবে, তাহলেও আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো। তো আশা করি ওকে, আমি এখন হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিতেছি, স্যার এখন কন্টিনিউ করবে। জি স্যার, আপনি কন্টিনিউ করুন। হুম, আচ্ছা, এরপর আসেন। এতক্ষণ তো আমরা যে জিনিসটা দেখলাম আসলে এটা হচ্ছে কি ছিল, ম্যানুয়াল প্রসেস। দ্যাট মিনস ম্যানুয়ালি হচ্ছে কি আমরা বিভিন্ন কোম্পানি নিব, বিভিন্ন ডিরেক্টরিজ গুলো ইউজ করে। দ্যাট মিনস সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে বললো যে ইউএসএ থেকে লিঙ্কডইন ইউজ করে, সাপোজ, সরি, ইউএসএ থেকে লিঙ্কডইন ইউজ করে আমাকে কি অ্যারাউন্ড 1,000 হচ্ছে কোম্পানির সিইও হচ্ছে বের করে দাও উইথ ভেরিফাইড ইমেল। তো এই প্রসেসটা যদি হচ্ছে গিয়ে আমি সাপোজ এভাবে লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে যাওয়ার পরে প্রতিটা পেজ হচ্ছে ওরা 10টা করে হচ্ছে ইনফরমেশন শো করায়, কেমন? তাহলে হচ্ছে 1,000টা হচ্ছে পিপলের জন্য, তাহলে কটা পেজ আমাদেরকে সার্চ করতে হবে? 100 পেজ। তারপর 100 পেজ সার্চ করব, তারপর দেন কি এভাবে একটা একটা করে হচ্ছে কি আমরা পিপলদের কি ওপেন করব, পিপলের ট্যাব ওপেন করব। ওইখান থেকে তাদের হচ্ছে কি নেম নিব, কোম্পানি নেম নিব, টাইটেল নিব, কেমন? তাহলে চিন্তা করেন অ্যারাউন্ড হচ্ছে কত সময় লাগতে পারে। তো অ্যাক্টিভলি যদি কেউ যদি হচ্ছে গিয়ে কপি পেস্টের মাধ্যমে করে, 1,000টার জন্য মিনিমাম তার হচ্ছে কি 5 থেকে 6 ঘন্টা হচ্ছে টাইম লাগবে। এরপর হচ্ছে কি তার ইমেল গুলো হচ্ছে বের করতে হবে, তারপর ইমেল গুলো ভেরিফাই করতে হবে। তো এই পুরো প্রসেস গুলো হচ্ছে কি আমরা আসলে কি অটোমেট করতে পারি। অটোমেট কিভাবে করতে পারি? স্ক্র্যাপিং এর মাধ্যমে। সাপোজ বিভিন্ন স্ক্র্যাপিং টুলস আছে, এই টুলগুলোর মধ্যে আমি জাস্ট হচ্ছে কি তাকে হচ্ছে রেসিপি দিয়ে দিব, অথবা হচ্ছে কি আমি এক্সপার্টের মাধ্যমে হচ্ছে বিভিন্ন কোড দিয়ে একসাথে হচ্ছে কি সব ইনফরমেশন নিয়ে নিয়ে নিব, কেমন? তো এটাকে বলে হচ্ছে আসলে স্ক্র্যাপিং। তো স্ক্র্যাপিং আমরা শিখবো হচ্ছে কি এখানে হচ্ছে আপনার কিছু টুলস আছে। একটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপার .io, এটা খুবই পপুলার টুলস। এটা দিয়ে হচ্ছে আমরা ইয়েলো পেজ, সাপোজ একটু দেখাই আপনাদেরকে। সরি ফর দ্য স্লো ইন্টারনেট। সাপোজ হচ্ছে কফি শপ থাকে না দিয়ে নিউ ইয়র্ক। ওয়েল, তাহলে হচ্ছে কি এখানে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কফি শপ হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কতগুলো কফি শপ আছে, এগুলো হচ্ছে কি লিস্ট হচ্ছে কি আমরা স্কেপ করব। তো 3,000 লিস্ট আছে, এই 3,000 লিস্ট হচ্ছে আমরা কিভাবে স্কেপ করব ওইটা হচ্ছে ইনশাল্লাহ যখন আমরা হচ্ছে কোর্স করব ওইখানে ওয়েব স্ক্রেপার দিয়ে হচ্ছে ওয়েব স্ক্রেপার .io, এইটা দিয়ে হচ্ছে টুলস দিয়ে আমরা আসলে কিভাবে হচ্ছে পুরোটা স্কেপ করবো এটা দেখাবো। নট এটা, আমি কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে কিছু লাইভ ওয়ার্কও দেখাবো যে ওয়েব স্ক্র্যাপার .io ইউজ করে হচ্ছে আমরা বিভিন্ন অন্যান্য যে সাইটগুলো আছে এগুলো কিভাবে হচ্ছে কি স্ক্র্যাপ করতে পারি। নট ইয়েলো পেজ, ইয়েলো পেজ দেখাবো না, কারণ ইয়েলো পেজ হচ্ছে কি অনেক হচ্ছে কি ইজি জিনিস, এটা আমরা দেখবো না। অন্য জিনিস দেখবো, মানে জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। তারপর এক্সপাথ ইউজ করে হচ্ছে গিয়ে আসলে কিভাবে আমরা হচ্ছে পিপল ইনফরমেশন স্ক্র্যাপ করতে পারি এটা দেখবো। যেমন সাপোজ এক্সপাথ ইউজ করে হচ্ছে কি আমরা হচ্ছে এই ধরেন লিঙ্কডইনে যে এই পেজটা আছে এই পেজের সবগুলো ইনফরমেশন কিভাবে হচ্ছে কোড করে এট এ টাইম একসাথে হচ্ছে নিয়ে আসতে পারি, এগুলো সবকিছু হচ্ছে আমরা দেখবো। এটার জন্য হচ্ছে গিয়ে যারা হচ্ছে এক্সপার্টে হচ্ছে আইডিয়া নিতে চান তারা হচ্ছে গিয়ে W3 স্কুল আছে,
একটু দেখাই দিই। ডাব্লিউ স্কুলে গিয়ে হচ্ছে এক্সপার্টের উপর হচ্ছে কি আপনারা হচ্ছে একটু আইডিয়া নিতে পারেন যে এক্সপার্ট আসলে কিভাবে কাজ করে। দেন আপনারা যখন হচ্ছে কোর্সে শিখবেন তখন আপনাদের জন্য হচ্ছে খুবই হচ্ছে এটা কি অনেক উপকার হবে, মানে তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে এক্সপার্ট লিখলে হয়ে যাবে। আচ্ছা আসুক কেমন। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি অক্টোপাস। হ্যাঁ, অক্টোপাস খুবই পপুলার একটা ওয়েব স্ক্র্যাপিং টুল। এটা দিয়ে আসলে হচ্ছে কি আমরা যে ডাইনামিক ওয়েবসাইট গুলো আছে ওই ডাইনামিক ওয়েবসাইট গুলো হচ্ছে কি স্ক্র্যাপ করতে পারবো। ডাইনামিক ওয়েবসাইট মানে বুঝছেন তো, যেগুলোতে ধরেন সাপোজ এই যে মাল্টি লিঙ্ক, যেমন সাপোজ হচ্ছে আমাকে এই পেজে যাবে, এই পেজের পর আমাকে আবার অন্য একটা পেজে হচ্ছে যেতে হচ্ছে, কেমন এই টাইপের হচ্ছে কি ইনফরমেশন গুলো হচ্ছে কি আমরা অক্টোপাস দিয়ে হচ্ছে কি স্ক্র্যাপ করতে পারবো। এটা আপনার ওয়েব স্ক্র্যাপার ডট আইও দিয়ে করা যায়। এরপর আমরা হচ্ছে আরো 4-5টা টুলস এর ইউজ শিখবো, বাট এগুলো আমি এখন রিভিউজ করতেছি না, এগুলো সিক্রেট। যখন হচ্ছে আপনারা হচ্ছে গিয়ে কোর্সে এনরোল করবেন তখন হচ্ছে আমরা দেখবো আরো মজার মজার অনেক টুলস আছে যেগুলো দিয়ে আসলে হচ্ছে কি একদিনে প্রায় 1000-2000 হচ্ছে লিড হচ্ছে কি আমরা কিভাবে বের করতে পারি, বের করার পর কিভাবে ভেরিফাই করতে পারি, এগুলো সব জিনিস হচ্ছে কি আমরা দেখবো। তো যেটা দেখতে চাইছিলাম যে এক্সপার্ট টিউটোরিয়াল, এখানে হচ্ছে ক্লিক করলে জাস্ট হচ্ছে আপনারা হচ্ছে এক্সপার্টের উপর হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এখানে ডাব্লিউ3 স্কুল হচ্ছে অনেক সুন্দরভাবে হচ্ছে ওরা দিয়ে থাকে, এটা একটু হচ্ছে দেখে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য। আর স্ক্রিপ্টিং স্ক্রিপ্টিং এর যে টুল গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে রেগুলার আপনাকে ইউজ করতে হবে। তারপর আমরা যে হচ্ছে ইমেল ভেরিফিকেশন সিস্টেমটা দেখবো, তারপর ফোন নাম্বার ভেরিফিকেশন যে সিস্টেমটা দেখবো, এগুলো সবগুলো কিন্তু আপনাদেরকে কি রেগুলার ইউজ করতে হবে। শুধু যে হচ্ছে ক্লাস করে আপনি শিখে ফেলবেন তা কিন্তু না। যখন আমরা ক্লাস করবো তখন মনে হবে হ্যাঁ এগুলো সব ইজি, বাট যখন আপনাকে করতে দেবো আপনি কিন্তু পারবেন না। তো পুরো জিনিসটাই হবে কি একটা হচ্ছে কি প্রসিডিউর, একটা প্রসেস। আমি আপনাদেরকে প্রসেসটা রেডি করে দিব, আপনারা ওই প্রসেস ধরে স্টেপ বাই স্টেপ কি প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো কি শিখতে হবে। তো ইনশাল্লাহ ক্লাস করার পাশাপাশি যদি রেগুলার প্র্যাকটিস করেন উইদিন 3 মান্থস ইউ উইল বি রেডি ফর দ্য মার্কেট প্লেস। মানে আপনি পুরোপুরি হচ্ছে মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবেন এবং নিজেরাও কাজ করতে পারবেন। আর ইনশাল্লাহ কোর্স শেষ করার পরে হচ্ছে আমরাও হচ্ছে কি আপনারা যারা থাকবেন তাদেরকে হচ্ছে গিয়ে কাজ প্রোভাইড করবো। ধরেন সাপোজ যখন কোনো বড় প্রজেক্ট আসবে আমরা হচ্ছে বলবো কারা কারা কাজ করতে ইন্টারেস্টেড, তো যখন যে যত তাড়াতাড়ি রেসপন্স করবেন আমরা তাকে কি কাজটা প্রোভাইড করব। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল হচ্ছে আমাদের ওয়েবিনার হচ্ছে গিয়ে মূল আলোচনার বিষয়।